আজ আমি আমার এই ভিডিওটা সাজিয়েছি একটা মন্দিরকে কেন্দ্র করে, যে মন্দিরটি দেখলেই তোমাদের দক্ষিণ ভারতের কথা মনে পড়ে যাবে। মনে হবে দক্ষিণ ভারতের কোনো মন্দিরে তোমরা এসেছো। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের প্রবেশদ্বারের মাথায় কিভাবে বিভিন্ন শৈল্পিক কাজকর্ম করা আছে। আমি একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হলো সেই মন্দিরের প্রবেশদ্বার, ঠিক তার মাথার উপরে এটা আছে। এখনও মন্দির খোলেনি, মন্দির খুললেই আমি ভেতরে ঢুকবো এবং তোমাদেরকে পুরোপুরি দেখাবো। আর এখানে তোমরা কিভাবে আসবে, জায়গাটি কোথায় অবস্থিত, সমস্ত কিছু ইনফরমেশান আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাতে থাকবো। তাই তোমরা এই ভিডিওটা প্রথম থেকেই স্কিপ না করে দেখতে থাকো, আর আমি ভিডিওটা তোমাদের কাছে উপভোগ করে তোলার চেষ্টা করছি। জুতো পরে মন্দিরে ঢোকা যায় না, আর জুতো রাখার সুন্দর ব্যবস্থা আছে। এখানে আমি জুতো খুলে রাখবো। আমি মন্দিরে প্রবেশ করছি। দেখো, সম্পূর্ণ মন্দিরটি শ্বেত পাথরের তৈরি। মন্দিরে ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম দুটি সাদা মার্বেল পাথরের তৈরি হাতি এবং একটি সোনালী বর্ণের স্তম্ভ। আর দেখো, এই মন্দিরের কতগুলো পিলার আছে এবং প্রত্যেকটি পিলারে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে ঝাড়। তবে মন্দিরের ভেতরে প্রধান যে দেবদেবী আছেন তাদের ফটো তোলা নিষিদ্ধ। তাই আমি ভগবান বৈকুণ্ঠনাথের ছবি সরাসরি এখান থেকে দেখাতে পারলাম না। তবে মন্দিরটির বাকি অংশগুলোর ছবি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। দেখো কি সুন্দরভাবে বিভিন্ন মূর্তি খোদাই করা আছে, কি সুন্দর স্থপতি ভাস্কর্য। সত্যি মনে হচ্ছে যেন দক্ষিণ ভারতের কোনো মন্দিরে প্রবেশ করেছি। এই মন্দিরে 4টে হাতি ছবি এখানে আছে। পুরো মন্দিরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা একটা হল, নাট মন্দিরের মতো। এইখানে বিভিন্ন অনুষ্ঠান হয়। মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন প্রয়াগ নারায়ণ তেওয়ারি। এখানে এসে জানতে পারলাম এই মন্দিরের সকল পুরোহিত তামিল। পুরোহিতদের থাকা ও খাওয়ার ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষই করে থাকে। এই হলো মূল মন্দিরের মেঝে, মাঝখানে আবার কার্পেট দেওয়া আছে। সন্ধ্যার সময় এইখানে বিভিন্ন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বসে। মন্দিরের এই ওপরের অংশটা দেখো, এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে, আর সেই মূর্তিগুলি বিভিন্ন রঙে রঙিন করা হয়েছে। দেখতে কি অপূর্ব লাগছে। আর তার সাথে আছে বিভিন্ন কারুকার্য। সত্যি নিখুঁত কাজ, একেবারে দক্ষিণ ভারতের মন্দিরগুলির মতো। এটি হলো হলঘরের উপরের অংশ। এখানেও আছে বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং সেগুলিকেও বিভিন্ন রঙে রঙিন করা হয়েছে। জায়গাটি বেশ প্রশস্ত এবং ফ্যানের ব্যবস্থা আছে, যাতে গরমের সময় দর্শনার্থীদের অসুবিধে না হয়। এই হলো দেওয়াল, আর দেওয়ালের জানলাগুলো আছে। সেই জানলা আর মন্দিরের চারদিকে বিভিন্ন দেবদেবীর চিত্র অঙ্কন করা আছে। কি অদ্ভুত স্থাপত্য ও ভাস্কর্যের নিদর্শন এই মন্দির। এই যে এটা হলো গরুজি। মন্দিরের চার কোনায় এইরকম 4টি গরুরের
মূর্তি স্থাপন করা আছে। যারা এই মন্দির দর্শনের জন্য আসে তারা প্রত্যেকেই মন্দিরটিকে 3 বার প্রদক্ষিণ করে। প্রতিদিন বিকেলে প্রচুর দর্শনার্থী এই মন্দিরে আসে এবং বেশ কিছুটা সময় এই মন্দিরে কাটিয়ে যায়। এই মন্দিরে একবার এলে বারবার আসতে ইচ্ছা করবে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো কলকাতার বুকে এই বৈকুণ্ঠনাথ মন্দির সম্পর্কে বিশেষ জানো না, আর ঠিক সেই জন্যই আমি এই ভিডিওর মাধ্যমে এই বৈকুণ্ঠনাথ মন্দিরের দক্ষিণ ভারতীয় স্থাপত্য, ভাস্কর্য ও শিল্পকলার যে চিত্র এখানে আছে সেগুলি তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার এখানে এসো। আমি যতটা পারলাম ছবি তুলে তোমাদেরকে এই মন্দিরের স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন তুলে ধরার চেষ্টা করলাম। তবে এই মন্দিরের শৈল্পিক কার্য দেখার জন্য তোমরা একবার আসতে পারো। এই মন্দিরে সারা বছর বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান হয়, তবে ঝুলন পূর্ণিমাতে যে অনুষ্ঠানটি হয় তা সত্যি দেখবার মতো। তবে বলে রাখা ভালো যে এই মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, কিন্তু দানপাত্রে যা দেওয়া হয় তা এখানে সাদরে গ্রহণ করা হয়। এবার বলি এই মন্দিরে আসবে কিভাবে। তোমরা যদি মেট্রো রেলে আসো তাহলে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামবে। নামার পর ওখান থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথ গণেশ টকি এসে যাকে বলবে নতুন মন্দির যাব, সেই তোমাকে দেখিয়ে দেবে নতুন মন্দির বা বৈকুণ্ঠনাথ মন্দির। আর যারা হাওড়া থেকে আসবে, হাওড়া থেকে যে বাস বা মিনি বাস পোস্তা হয়ে মানিকতলা দিকে যাবে, সেই বাসে চেপে নতুন মন্দির বললেই তোমাকে নামিয়ে দেবে। আর যদি চক্করেলে আসো তাহলে বড়বাজার চক্করেল স্টেশনে নেমে মাত্র 3 মিনিটের হাঁটা পথ এই মন্দির, এই বৈকুণ্ঠনাথ মন্দির। আর এই মন্দির খোলা হয় সকাল 6:30টায় আর বন্ধ হয় 10:30টায়। আবার বিকেল 4:30টায় খোলা হয়, 8:30টায় বন্ধ হয়। তাই এই সময় মেনটেন করে তোমরা যদি এখানে আসো তাহলেই এই মন্দিরের সমস্ত কিছু তোমরা উপভোগ করতে পারবে। শুধু এটা নয়, এই মন্দিরে এসে তোমরা 5 মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবে ঠাকুরবাড়ি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছেলেবেলা কাটিয়েছিলেন। তার স্মৃতি বিজড়িত বহু জিনিস তোমরা সংগ্রহশালায় দেখতে পাবে। আর দেখতে পাবে সেই প্রশস্ত মাঠ, যা এখনও আছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। আর পোস্তার দিকে 2 মিনিট হাঁটলেই তোমরা দেখতে পাবে সেই জগন্নাথ ঘাট, যেখানে 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন গঙ্গার ঘাটে, গঙ্গা নদীতে স্নান করে। এই হলো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হও। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই অবধি টাটা।